সো হ্যালো গাইস, গুড মর্নিং। আর একটু নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগের সাথে চলে আসলাম। তো আজকে বিশেষ করে যেতে চলেছি মুর্শিদাবাদ হাজারদুয়ারি দেখতে। তো চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বেশি ভাট না বকে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো হে গাইস, আমি শুভ, তোমরা দেখছো শুভ ব্লগস ইউটিউব চ্যানেল। তো আজকে হালিশহর থেকে জার্নি শুরু করছি। তো রানাঘাট থেকে ট্রেন আছে লোকাল, তো সেটা ধরে যাব। তো চলো শুরু করা যাক। অবশেষে হালিশহর থেকে ট্রেনে ওঠার পরে কালিনায়কপুরে এসে পৌঁছালাম। তো এখনও যাত্রা অনেকটাই বাকি বেসিক্যালি, আর বেশি বসার জায়গা পাইনি। তো তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে যদি স্টপ করে দেখাবো অবশ্যই। তো গাইস, হালিশহর থেকে 57 কিলোমিটার দূরে কৃষ্ণনগরে আসলাম। আর এই ট্রেনে করে এসে নামলাম সবে এই 10 থেকে 12 মিনিট হলো ট্রেন নামিয়েছে। রানাঘাট থেকে 10টার সময় একটা ট্রেন, মানে 9টা কততে সামথিং ট্রেন আছে। তো ওইটা ছেড়ে আসবে কৃষ্ণনগরে, 10টার সময় ঢুকবে। ওই ট্রেনটা উঠেই কিন্তু মুর্শিদাবাদ যাব। তো চলো দেখি কতক্ষণে আসে ট্রেন, তারপরে আবার দেখাবো। তো যাবো। অবশেষে কিন্তু কৃষ্ণনগর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এখন দাঁড়িয়ে আছি। তো চলো আবার মজা নিই। আর যেতে যেতে দেখো কতক্ষণে পৌঁছে মুর্শিদাবাদ।
থেকে ছাড়ার পরে আবার এখন এসে পৌঁছলাম বেতুয়া ডৌরিতে। তো এখন আবার মানে একটু ভিড় কমলো ট্রেনে অবশেষে, তাই একটু দাঁড়াতে পারছি সত্যির মতো। এতক্ষণ একটু চাপ ছিল। তো চলো। যদি কেউ মুর্শিদাবাদ যাও, তো যাওয়ার পথে এই দাদাভাইটিকে ট্রেনে দেখতে পারবে। 5 টাকা করে পেয়ারা, এত সুন্দর টেস্ট আর কি বলবো। খেতে খেতে অবশেষে পলাশী স্টেশনে আসলাম, আর কিছুটা ইতিহাস এর বলবো, তো শোনো। পলাশী আসলাম, আর এই পলাশীর ইতিহাস বলতে, তো একটা টাইমে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের কথা মনে পড়ছে এখানে আসতে পরে। আর এটা হচ্ছে নদীয়ার একদম লাস্ট বলতে পারো। এরপরে আর নদীয়া ডিস্ট্রিক্ট নেই, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ফার্স্ট
মানে লালগোলা প্যাসেঞ্জার এই পাস হলো রেজিনগর। তো অবশেষে রেজিনগরে আসলাম। এখন তো যাওয়া যাক, দেখা যাক কতক্ষণে পৌঁছানো যাক। আর ট্রেন তো অবশেষে লেট তো চলছেই, কোনো সময় 15 মিনিট, কোনো সময় 10 মিনিট এরকম লেট চলছে, কোনো সময় 5 মিনিট। তো চলো আর কি করা যাবে। বহরমপুর কোর্ট এসে আমাদের ট্রেন দাঁড়ালো। তো আর মাঝখানে একটা স্টেশন আছে, তারপরে কিন্তু মুর্শিদাবাদ স্টেশন। তো এই দেখো, তো আগে বহরমপুর ছাড়ুক, বহরমপুর কোর্ট, তারপর আবার মাঝখানে কিছুটা সিন দেখাবো, তারপর ডাইরেক্ট মুর্শিদাবাদে গিয়েই কথাটা হবে। চলে আসলাম মুর্শিদাবাদে। তো এখন দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জংশনে। তো আগে তো দেখালাম ট্রেন জার্নি, এবার দেখাবো হচ্ছে এখান থেকে যে মুর্শিদাবাদ হাজারদুয়ারি যাব, তো সেই কভার আপটা করবো, তো সেইটাই দেখাতে চলেছি। তো চলো স্টার্ট করি।
তো গাইস, তোমরা চাইলে, আমি তো স্টেশনের একদম বাইরে দিয়ে আসলাম, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলাম, আর সামনেই হচ্ছে রেল গেট। এই যে সেই রেল গেট দেখতেই পাচ্ছ, তো যেটা হচ্ছে লাল গোলার দিকে যাবার। তো এবার আমি এইখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, এবার উঠবো মেন রোডে, আর রোডে ওঠার পরে বাদিক দিয়ে সোজা যাব। তো চলো আগে রোডে উঠি। আর এখানকার রোড যেরকম নর্মালি রোড, তো সেরকমই, বেশ দেখে তো বেশ ভালোই লাগছে রোডটা। তো চলো গেট। আর আমি এবার এই দিক দিয়ে এবার ম্যাপ দেখতে 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 যাব। আর এর আগে এসেছিলাম তখন এতটা অ্যাডভান্স ছিল না রাস্তাঘাট। ওই দিক দিয়ে যে মেন জায়গাটা দিয়ে যখন আমি সে বললাম, ওইখানে ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল, ঘোড়া তো না খরচর, তো সেই ঘোড়ার গাড়িতে করে আমাদের ঘুরিয়েছিল। আমি আরও 4-5টা বন্ধুবান্ধব এসেছিলো, কলেজের বন্ধুবান্ধব প্লাস একটা এমনি নর্মাল বন্ধুবান্ধব, সবাই মিলে সেই মজা করতে করতে গেছিলাম। তো পার হেড নিয়েছিল 150 থেকে 200 টাকা। তো আবার আসছেও একটা সামনে থেকে, তো সেটাই দেখাবো। তো দেখো, এই নিয়ে আমার সেকেন্ড বার, কিন্তু তখন ইউটিউব করতাম না দেখে আমি করিনি। তো এখন যেহেতু এই লাইনে এসেছি, তো সেহেতু দেখাচ্ছি। তো দেখো, এই যে সেই রাস্তা, মানে এই দিক দিয়ে আসলাম, আর এবার এই দিক দিয়ে যাব। তো চলো। স্টেশনের পাশেই কিন্তু তোমরা টোটোও পেয়ে যাবে। টোটো নেবে হচ্ছে 10 টাকা করে, একদম হাজারদুয়ারির সামনেই নামিয়ে দেবে। তোমরা মানে বেস্ট শীতকালের একদম টুরিস্ট বলতে পারো, টুরিস্ট স্পট, যেটা হচ্ছে একদিনে তোমরা ঘুরে কিন্তু আবার ব্যাক করতে পারবে যে যার বাড়িতে। তো চলো, আবার 3টে 3:30-র দিকে আমার ট্রেন আছে। তো ওইটায় যদি উঠি, আমি প্রায় 7টার দিকে আমি নেমে যেতে পারবো আমাদের হালিশহরে। তো চলো আগে ঘুরি, তারপরে যাওয়া যাবে। তো চলো, তো আগে হাজারদুয়ারি সামনে যাই, তারপর আবার কথা হবে। তো গাইস, এইদিকে একটা রাস্তা, এইদিকে, আর এই দিকটায় রাস্তা, 3 দিকে 3টে। আর এই দিক দিয়ে আসতে পারলে তোমরা স্টেশন দিক দিয়ে আসবে। আর এবার যাব এই দিকটায়, এদিকটা যাব না, এইদিকেই মানে হাজারদুয়ারিটা রয়েছে। তো চলো এইদিকেই যাব। এই মোড়টার নাম হচ্ছে নেতাজি বাজার চক, মানে নেতাজি মোড় চক বাজার। তো এবার এসে পৌঁছালাম অবশেষে, আর একটুখানি বাকি রয়েছে। তো তাহলেই পৌঁছে যাব কিন্তু হাজারদুয়ারির সেই মেন যে দুয়ার, তো সেখানেই পৌঁছাবো। তো চলো, আর সামথিং 4-5 মিনিট মতন হাঁটা পর তারপরে পৌঁছে যাবো। তো চলো। একটা ঘোড়াওয়ালাকে জিজ্ঞেস করলাম, সামনে মোড় মাথা দাঁড়িয়েছিল। তো ওই দাদাটা বলছে যে টোটাল এখানে 7টা জায়গা আছে, দর্শনীয় জায়গা। তো সেই 7টা জায়গায় যদি তুমি ঘুরতে চাও, পার একজন লাগবে 700 থেকে 800 টাকা, আর 2 থেকে 2.5 ঘন্টা কি 3 ঘন্টাও লেগে যেতে পারে। তো পা যখন আছে আর চিনি যখন, ম্যাপ আছে, অসুবিধা নেই। আমার বেসিক্যালি তো অসুবিধা নেই, আমি তো হেঁটে হেঁটে দেখতে পাচ্ছি। আর যাদের পায়ের একটু প্রবলেম আছে বা বয়স্ক মানুষ আছে, তো তাদের জন্য আর গ্রুপ মিলে আসলে অনেকটাই সেফ হয়ে যাবে। আর একজন সেহেতু একটু বেশি ভাড়া পড়বে। তো
চলো, অবশেষে কিন্তু আমি কিন্তু হাজারদুয়ারির একদম গেটের সামনে চলে এসেছি। এবার হাজারদুয়ারির ভিতরে ঢুকবো। তো চলো, ঢুকে পড়েছি। আর 25 টাকা ভাড়া নিল, মানে মানে এখানে এক একজনের ফি হচ্ছে 25 টাকা। দর্শনটা করে নিই ঘুরে ঘুরে, তারপরে বাইরের দিকে আসা যায়। তো গাইস, যেটা বলা চলে, ভিতরে ঢুকেছিলাম। ভিতরের কিছু হালকা টুকটাক টুকটাক যা সিন পেয়েছি, লুকিয়ে চুরিয়ে মানে তুলেছি। তো সেগুলো তোমরা দেখে নিও। আর বিশেষ করে এখানে কিন্তু প্রচণ্ড রেস্ট্রিকশান, মানে ফটো থেকে ভিডিও থেকে কোনো কিছুই হাত দেওয়া যায় না। মানে এখানে প্রচণ্ড কড়াকড়ি লেভেলের ভিতরে, বিশেষ করে দুয়ারির যে ভিতরে মহলটার ভিতরে কিন্তু প্রচণ্ড কড়াকড়ি। কারণ হচ্ছে তখনকার দিনে অনেক দামি জিনিস আছে ভিতরে, আর একদম খাঁটি যেহেতু জিনিসগুলি, সেজন্য ওনারা অনেক প্রশাসনের মানে লোক রেখে দিয়েছে যাতে কেউ হাত না দিতে পারে। যারা পর্যটক মানে যারা ঘুরতে আসে, বা অনেক সময় চুরিও হয়ে যায়, তো সেই জন্য অনেক নিরাপত্তা করে রেখেছে ভিতরে। তো দেখে বেরোলাম এই। তো তো এবার বাইরের দিকে যাওয়া যাক। ঘুরে এই সবে বেরোলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটার 1% ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সেই বলে আজকের মতন টাটা বাই বাই, সি ইউ। জয় হিন্দ, জয় ভারত।